হাই ফ্রেন্ডস, তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্কোর ফাঙ্গিসাইড। তো এই স্কোর ফাঙ্গিসাইডটি সম্পর্কে পুরো ডিটেলস বিষয় আমি আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যেমন এই স্কোর ফাঙ্গিসাইডটির টেকনিক্যাল কন্টেন্ট কি রয়েছে, এই স্কোর ফাঙ্গিসাইডটি আমরা কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব, ঠিক আছে, এবং কোন কোন ফসলে কতটা মাত্রায় ব্যবহার করব, ঠিক আছে। তো এরকমই এই স্কোর ফাঙ্গিসাইডটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পুরো তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিতে থাকি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো এই স্কোর ফাঙ্গিসাইডটি আমরা কিন্তু সিনজেন্টা কোম্পানি থেকে পেয়ে থাকি, ঠিক আছে। আর এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে সেটি হলো এর মধ্যে রয়েছে ডাইফেনকোনাজল 25% ইসি, ঠিক আছে। ইসি অর্থাৎ ইমালসিফাইবল কনসেন্ট্রেট ফর্মুলেশনে আমরা এই প্যাকিংয়ের মধ্যে পেয়ে থাকি, যেটা এক ধরনের তেলের মতো তরল আকারে আমরা এই প্যাকিংয়ে কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। আর এই ডাইফেনাকোনাজল হলো ট্রাইজল গ্রুপের একটি ছত্রাকনাশক, আর এই ছত্রাকনাশকটি কোষের ঝিল্লিতে স্টেরলগুলির জৈব সংশ্লেষণে বাধার সৃষ্টি করে, ঠিক আছে, যার ফলে ছত্রাকের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যায়। আর এভাবেই কিন্তু এই স্কোর ফাঙ্গিসাইডটি কাজ করে, ঠিক আছে। এই স্কোর ফাঙ্গিসাইডটি হলো সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং এর মধ্যে লং লাস্টিং প্রিভেন্টিভ অ্যাকশন কিন্তু রয়েছে। অর্থাৎ এই ছত্রাকনাশকটি যদি আমরা আমাদের ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার আগে ব্যবহার করি তাহলে পরে কিন্তু দীর্ঘদিন সেই ফসলে ছত্রাকের আক্রমণ হতেই দেয় না, ছত্রাকের আক্রমণের থেকে সেই ফসলকে প্রোটেক্ট করে, রক্ষা করে, ঠিক আছে। তো স্কোর ফাঙ্গিসাইডটি আমরা বিভিন্ন ফসলে বিভিন্ন ছত্রাকের আক্রমণে ব্যবহার করতে পারি। যেমন আপনি চীনাবাদামে পাতার দাগ, পাতার মরিচা, ঠিক আছে, জন্য ব্যবহারে নিতে পারেন। আপেলের স্ক্র্যাপ রোগের জন্য ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। জিরার ব্লাইট, পাউডারি মিল্ডু, পেঁয়াজের পার্পল ব্লচ এর ওপরে অসাধারণ এর কাজ রয়েছে, সো আপনি এটা কিন্তু ব্যবহারে নিতে পারেন। এছাড়াও লঙ্কার ডাইভ্যাক, ফ্রুট রট, ধানের শীত ব্লাইট, ডালিমের ফ্রুট রট, ঠিক আছে, ফল পচা, ঠিক আছে। এছাড়াও আঙুরের অ্যানথ্রাকনস, পাউডারি মিল্ডু, এই সমস্ত ছত্রাকের ওপরে কিন্তু আপনি এই ছত্রাকনাশকটি ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। তো আলাদা আলাদা ফসলে এই ছত্রাকনাশকটি আলাদা আলাদা ডোজ কিন্তু আপনি নিতে পারেন, তাই এর ডোজ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি সেখানে গিয়ে কিন্তু একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো নর্মালি আপনি এই স্কোর ফাঙ্গিসাইডটিকে 1 ml পার লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। 1 ml পার 1 লিটার জলের হিসাবে আপনি কিন্তু ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। তো আমার হাতে এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো 100 ml এর একটি প্যাকিং, এবং এর চাইতে বড় প্যাকিংগুলি কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন, যেমন আপনি 100, 250, 500 লিটার, ঠিক আছে, এই সমস্ত প্যাকিং আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো এই স্কোর ফাঙ্গিসাইডটির 100 ml এর একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 500 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো জায়গা অনুসারে এর দাম কিন্তু কম অথবা বেশি হতেই পারে। তো আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সে দাম আমি আপনাকে জানিয়ে দিলাম। সো আপনার লোকাল মার্কেটে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে, ঠিক আছে। তো আশা করি এই স্কোর ফাঙ্গিসাইডটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকম কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিতে থাকি। তো সাবস্ক্রাইব কিন্তু একদম বিনামূল্যে, সাবস্ক্রাইব করা থাকলে পরে আপনি আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।